সালমান শাহর হত্যাকাণ্ডের যে আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, এই আসামিরা একজনও এ পর্যন্ত গ্রেফতার হয়নি। দ্রুত গ্রেফতারের দাবি জানানোর জন্য এবং এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা এই পোস্টারিং করছি। এখন তো প্রশাসন তো দেখছি ঢিলামি দিচ্ছে, আর প্রশাসন কি আসামিদের সেফ এক্সিট দিতে চাচ্ছে কিনা এরকম চিন্তা ভাবনা আমরা করছি। যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, সালমান শাহটা কেন এখনো হবে না? হুমকি তো দেয় আপনি চক্রের লোকজন, এসব হুমকি টুমকি আমরা ভয় পাই। আমরা মাথায় কাফন বেঁধে নেবে, আমরা মৃত্যুকে ভয় পাই। বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব। হ্যাঁ, আজকে যে পোস্টারিং যে কর্মসূচিটি সেটা আসলে উদ্দেশ্যটা কি বলবেন? উদ্দেশ্যটা হচ্ছে সালমান শাহর হত্যাকাণ্ডের যে আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, এই আসামিরা একজনও এ পর্যন্ত গ্রেফতার হয়নি। তো দ্রুত গ্রেফতারের দাবি জানানোর জন্য এবং এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা এই পোস্টারিং করছি। এখন একটা শঙ্কা তো অবশ্যই আছে। এখন ধারণা করছি প্রশাসন কেন এরকম ঢিলামি দিচ্ছে, আর প্রশাসন কি আসামিদের সেফ এক্সিট দিতে চাচ্ছে কিনা এরকম চিন্তা ভাবনা আমরা করছি। এরকম চিন্তা ভাবনা মাথায় আসছে কারণ এই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, সালমান শাহটা কেন এখনো হবে না? সালমান শাহর হত্যাকারীদের কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না? এই জুলাই বিপ্লবে আমরা পায়ে গুলিও খেয়েছি, কত মানুষ রক্ত দিল। তো সালমান শাহর বিষয়ে কেন ন্যায় বিচার পাবো না আমরা? এই জুলাই বিপ্লবের পর এই বর্তমান ইউনূস সরকারের আমলে কেন আমরা সালমান শাহ হত্যার বিচার পাবো না? এটা আমাদের প্রশ্ন ওনাদের কাছে। এখন তো প্রশাসন তো দেখছি ঢিলামি দিচ্ছে। আরও 29 বছর যদি তারা লাগাতে চায়, 29 বছর আমরা লাগাতে দিব না। আমরা সালমান শাহর জন্য আমাদের জীবন দিয়ে দিব। জুলাই বিপ্লবে আমরা নেমেছিলাম না রাস্তায়, কত মানুষ মারা গিয়েছে। আমি আমার নিজের পায়ে গুলি খেয়েছি, এই ডান হাত ভেঙে গেছিল এই জায়গা, এটা ঠিক হবে না। এই জুলাই বিপ্লবটা কেন করেছি? যাতে এদেশে মানুষ ন্যায় বিচার পায়। তো সালমান শাহর হত্যাকারীদের বিচার যদি না হয়, আসামিদের যদি গ্রেফতার না করে, তা আমরা আন্দোলনে যাব, এছাড়া উপায় নাই। ওর জন্য আমরা জীবন দিয়ে দিই। হুমকি তো দেয় আপনার ওই খুনি চক্রের লোকজন, এসব হুমকি টুমকি আমরা ভয় পাই না। আমরা মাথায় কাফন বেঁধে নেবে, আমরা মৃত্যুকে ভয় পাই না। মরতে তো একদিন হবে, আজ হোক কাল হোক, যেতেই হবে পরপার। তো ওর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, তারপরও আমরা রাজপথ ছাড়ব না। খুনি চক্র যারা, সামিরা হতে পারে, ডন হতে পারে, আজিজ মোহাম্মদ হতে পারে, এদেরই নেটওয়ার্কের মানুষজন হুমকি দিচ্ছে। সরকারের কাছে প্রত্যাশা করছি, প্রত্যাশা না, এটা আমাদের দাবি। মানে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই জুলাই বিপ্লবে অনেক মানুষ শহীদ হয়েছে, আমার বা পায়ে গুলি খেয়েছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সালমান শাহ হত্যার বিচার কার্যটা দ্রুত করেন, আসামিদের একটু দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করেন। এটা আপনার কাছে দাবি জানাচ্ছি। বিশেষ করে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনার কাছে দাবি জানাচ্ছি, প্রধান উপদেষ্টা সালমান শাহ হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করুন এবং বিচার কার্যটা দ্রুত